হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো মালপোয়া। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বানাবো মালপোয়া। তা চলো, তার জন্য উপকরণ কী কী নিয়ে নিয়েছি দেখো। এখানে ঠোঙায় আছে ময়দা, গোলাপ জল, সুজি। এই যে সুজি এই বাটিতে ঢেলে নিয়েছি, আইসক্রিমের বাটিতে। এই বাটির মাপ করে করে আমি সব নেবো, যতটা সুজি নেবো ততটা ময়দা। এই যে আর নিয়ে নিয়েছি চিনি, বাটার, এখানে মৌরি ভেজে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি গরুর দুধ। তো চলো, ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। তোমরা বাটারের বদলে ঘি দিতে পারো, ঘি নেই বলে আমি বাটার দিচ্ছি। চলো বন্ধুরা, প্রথমে এই যে বাটিতে আমি সুজি ঢেলে রেখেছি, সুজিটা দিয়ে দিচ্ছি। আমি অল্প করে এখন বানিয়ে দেখব, তারপরে চলো এই বাটির মাপ করে এক বাটি আমি ময়দাও নিয়ে নেব। দেখো ময়দাটাও ততটা নিয়ে নিলাম, সমান সমান করে সব নিতে হবে। তারপর চিনির রসে দেবো বলে এখন অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য 1 চিমটে নুন, সামান্য পরিমাণে। এই যে সামান্য নুন দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলোকে সব মিশিয়ে নেবো একসঙ্গে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু দিয়ে দিচ্ছি গরুর দুধ। আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটাকে। চলো প্রথমে আগে মিশিয়ে নেই, দেখি। তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, সেমভাবে। আমিও প্রথমবার বানাচ্ছি, তো আমি যখন খাবো আমার বন্ধুদের সঙ্গেও আমি শেয়ার করলাম, দেখি কীরকম হয়। তো সুজি, ময়দা, গরুর দুধ, নুন, চিনি এইসব দিয়ে আমার ব্যাটারটা পুরো এই যে বানিয়ে রেখেছি। এটা 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। সুজিটা খুব ভালো মতন ফুলে যাবে আর ব্যাটারটা একদম সেট হয়ে যাবে। তারপরে আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার তো ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেবো। তার জন্য এই যে আগে থেকে গ্যাস ধরিয়ে গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এই যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চলো, এখানে 1 পিসের দামে 10 টাকা। তা আমি মাকে বলেছি আমি বাড়িতে বানিয়ে তোমাকে খাওয়াবো, সেটা আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমার চিনির শিরাটা পুরো একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চিনির রসটা বেশি চিটচিটে করার দরকার নেই, এমনি হালকা করে একটু হাত দিয়ে দেখবে যে চিটচিট করছে, তাহলে জানবে হয়ে গেছে। আমার এটা পারফেক্ট হয়ে গেছে, নামিয়ে রাখছি। আমি অল্প করেই বানাচ্ছি প্রথমবার, দেখা যাক কীরকম হয়। তো চলো বন্ধুরা, 25 মিনিট আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা বাটারটা। তোমরা অবশ্যই ঘি দেবে থাকলে, ঘিটা বাড়িতে নেই বলে বাটার দিয়ে দিলাম। আর আগে থেকে আমি এই যে হাফ চিপি গোলাপ জল ঢেলে রেখেছি, দিয়ে দিচ্ছি এই গোলাপ জলটা। আর এই যে ভেজে রাখা মৌরিটা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার এই সব কিছু ব্যাটারের সঙ্গে আমি খুব ভালো করে আবার মিশিয়ে নেব। তো চলো বন্ধুরা, বাটার, মৌরি ভাজা আর গোলাপ জল মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ভাজবো। চলো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আগে আমি তেলটা বসিয়ে দিয়েছি। চলো তাহলে প্রথমবার দিচ্ছি, দেখা যাক। প্রথম 2-1টা হয়তো এঁকো বেঁকো হবে, তারপর ঠিক হয়ে যাবে। প্রথম ফার্স্ট টাইম বানাচ্ছি বন্ধুরা, দেখা যাক কি করতে পারি। ও মাই গড, ফুলে উঠেছে, কি দুর্দান্ত হয়ে ফুলে উঠেছে। মা দেখবে, আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে ভেজে গেছে, একদম ভাজাটা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। তুলে ডাইরেক্ট এই যে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই একই সিস্টেমে আমি সবগুলো এক এক করে ভেজে নেব। আর একটা এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে।
নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কীরকমভাবে ভাজছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এইভাবে উপর দিয়ে তেলটা দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি ফুলে ভেসে উঠবে তেলের উপর। কি দুর্দান্ত হচ্ছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো হ্যালো বন্ধুরা, আমার মালপোয়া পুরো রেডি হয়ে গেছে। কিভাবে বানালাম তোমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।